আজকে ফ্রাইডে ছুটির দিন। আর ছুটির দিন মানেই ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া। তবে ঘোরাঘুরি করতে না পারলেও স্পেশাল খাওয়া-দাওয়া রান্না করলাম। আজকে আমি ইলিশ পোলাও রান্না করলাম আর সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হিয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। ইলিশ পোলাও রান্না করছি গত বছর, আবার এই বছর এই টাইমেই রান্না করতেছি। যদিও সকাল থেকে ভাবতেছিলাম ইলিশ পোলাও রান্না করব নাকি চিংড়ি পোলাও রান্না করব, বাট ভাবতে ভাবতে পরে ভাবলাম তাহলে ইলিশ পোলাও রান্না করি। তো কয়েক পিস মাছ নিলাম আর হচ্ছে মশলা দিতেছিলাম বাদাম বাটা, তারপর হচ্ছে টক দই, আদা রসুন, গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর একটু ওই যে কী মশলা থাকে যেন, ওই মশলাটা দিলাম। সব মিক্স করে মানে সব ব্লেন্ডার করে নিয়েছি আমি, পেঁয়াজ বেরেস্তাও ব্লেন্ডার করে দিছি এটার মধ্যে। তো সব দেওয়ার পরে এটা আমি মাছগুলা মাইখা নিব। আর এই মাছগুলা মাখার পর কিছুক্ষণ ডেকে রাখবো আধা ঘন্টার মতো। আর এর মধ্যে লবণ টবণ যা দিয়েছি, সয়া সস লবণের পরিবর্তে, তো এগুলো হচ্ছে মাছের মধ্যে ঢুকবে। তো এরপরে আধা ঘন্টা পরে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে টেস্টটা আর আসবে না, ভালোও লাগবে না। যেহেতু এটা ইলিশ পোলাও, তার মানে এটার মধ্যে টক দই বা বাদাম বাটা দিতেই হবে। আর যারা মনে করেন যে মশলা দিলে ইলিশের ঘ্রাণ চলে যায়, তারা কাঁচা খাইতে পারেন মাছ, আমি বলবো। যাই হোক, এই ধরনের মশলা দিলে আমি বলবো আরও টেস্টটা আরও বেশি হয়। আর মাছটা একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু এমন না যে মাছ অতিরিক্ত ভাজা হয়েছে, কিন্তু মাছের উপরে যে মশলাগুলো ছিল ওইটাই একটু লাল লাল হয়ে গেছে, বাট মাছগুলো হালকা করে ভাজছি আমি। আর মাছ ভাজার পরে যে বাকি মশলাগুলো ছিল মাছের মধ্যে, ওগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর সাথে একটু বাটার দিয়েছিলাম। যদিও ভিডিও ক্লিপস হয় নাই, ভিডিও করছিলাম বাট ভিডিও সম্ভবত অন হয় নাই। তো যাই হোক, সেই মশলাগুলো আমি একটু কষানোর পরে মাছগুলো আবার দিয়ে দিলাম। এই মাছটা আমি 10-15 মিনিট কুক করলাম যেন ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এমনিতেও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, বাট তারপরে একটু রান্না করে নিলাম। রান্না করলাম তার মানে হচ্ছে যে ইলিশ মাছের যে ঘ্রাণটা কিন্তু মশলার মধ্যে চলে যাবে এই কারণেই। তো আমি জানি না কে কীভাবে ইলিশ পোলাও রান্না করে, আমি কখনো কোনো রেসিপিও দেখি নাই, নিজের মতো করে রান্না করতেছি। আর এমনিতে আমি ইউটিউব বা কোনো কিছু দেখে রান্না করলে আরও এলোমেলো হয়ে যায়। তো নিজের আইডিয়া অনুযায়ী রান্না করি, যেহেতু বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত আমি। আর এসব খাবার আমার পছন্দ বিধায় আমার আইডিয়া অনুযায়ী রান্না করি। তো এখানে মাছটা ওঠানোর পরে হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা কিছুক্ষণ ভাজার পরে পরিমাণ মতো পানি দিলাম। তবে এই পানির মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি, তাহলে দেখা যায় পোলাওয়ের ঘ্রাণটা আরও বাড়বে। তো রান্না বাড়া শেষ, তার মধ্যেও আর ভিডিও ক্লিপস নেওয়া হয় না। ভিডিও করতে যাই, বাট কখন যে অন না করে বসে থাকি সেটা নিজেরও খেয়াল থাকে না। আর শুক্রবার যেহেতু ছিল শুক্রবার, তো এমনিতে একটু তাড়াহুড়া ছিল আর কি। তো যাই হোক, আমার কথাগুলো এলোমেলো হয়ে যায় ভয়েস দিতে গেলেই, মানে কোনটা রেখে কোনটা বলবো আমি নিজেও বুঝতে পারি না। আর এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার দিছিলাম। তো পাশের বাসায় হচ্ছে জলপাইয়ের আচার আর ইলিশ পোলাও দিয়ে আসছি। আর আমরা ইলিশ মাছ কম ছিল, সেক্ষেত্রে আমরা একটু চিকেন ফ্রাই করে নিলাম। তো এই তো চিকেন ফ্রাই হইতে হইতে পেটেও প্রচুর ক্ষুধা লেগে গেছে। আর বাহির থেকে একটা মোজো নিয়ে আসছিলাম। যদিও শসা বা আ লেবু কোনো কিছুই ছিল না বাসায়, তাই হচ্ছে মোজো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। যেহেতু একা খাবো, অত প্যারা নাই। তো এই তো খেতে বসে পড়লাম। আর আপনারা আজকে শুক্রবার স্পেশাল কী খাইলেন অবশ্য কমেন্টে জানাইতে পারেন। আর আপনাদের খেতে ইচ্ছা করলে বাসায় রান্না করে খেয়ে নিবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যারা দেখতেছেন তারা কষ্ট করে আমার পেজটা বা আইডিটা ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।